হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য এই ভিডিওর মাধ্যমে ভারতের নদী তীরবর্তী শহর সংক্রান্ত 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরবো এবং প্রতিটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সেই সমস্ত শহরগুলি কোন স্টেটের অন্তর্গত সেইগুলো আমি কিন্তু আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো। তাছাড়াও এর আগে পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আগের একটি ভিডিওতে আলোচনা করেছি, আর এই ভিডিওর মাধ্যমে ভারতের নদী তীরবর্তী শহর সংক্রান্ত 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরবো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু এর আগে বিভিন্ন সরকারি পরীক্ষাতে এসেছে এবং সামনের বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য কিন্তু প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ এবং এই টপিকটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, যেখানে ভারতের নদী তীরবর্তী শহর সংক্রান্ত গুরুত্বপূর্ণ যা যা ইনফরমেশন এবং গুরুত্বপূর্ণ যা যা প্রশ্ন সবকিছু আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, এই ধরনের বিভিন্ন টপিক ওয়াইজ জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন ভারতের নদী তীরবর্তী শহর থেকে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ভিডিওটা শুরু করছি। তো প্রথম যে প্রশ্নটা আছে, শ্রীনগর শহর কোন নদীর তীরে অবস্থিত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ঝিলম নদীর তীরে শ্রীনগর শহরটি অবস্থিত। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, দিল্লি শহর কোন নদীর তীরে অবস্থিত? অর্থাৎ নিচে দেওয়া অপশনগুলির মধ্যে দিল্লি শহর কোন নদীর তীরে অবস্থিত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, যমুনা নদীর তীরে দিল্লি শহরটি অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, লুধিয়ানা শহর কোন নদীর তীরে অবস্থিত? তো লুধিয়ানা শহরটি অবস্থিত অপশন সি, শতদ্রু নদীর তীরে লুধিয়ানা শহরটি অবস্থিত, যেটি পাঞ্জাব রাজ্যে কিন্তু অবস্থিত। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, সম্বলপুর শহর কোন নদীর তীরে অবস্থিত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মহানদীর তীরে সম্বলপুর শহরটি অবস্থিত, যেটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, কটক শহর কোন নদীর তীরে অবস্থিত? অর্থাৎ উড়িষ্যাতে কটক শহর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মহানদীর তীরে কটক শহরটি অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ডিব্রুগড় শহর কোন নদীর তীরে অবস্থিত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ব্রহ্মপুত্র নদীর তীরে ডিব্রুগড় শহরটি, যেটি আসাম রাজ্যে অবস্থিত। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, গুয়াহাটি শহর কোন নদীর তীরে অবস্থিত? তো গুয়াহাটি শহরটি অপশন এ, ব্রহ্মপুত্র নদীর তীরে গুয়াহাটি শহরটি অবস্থিত, যেটি কিন্তু আসামে অবস্থিত। নেক্সট কোশ্চেন হচ্ছে, কলকাতা শহর কোন নদীর তীরে অবস্থিত? যদি আপনারা উত্তরটি জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু উত্তরটি আপনারা মেনশন করতে পারেন। তো কলকাতা শহর অপশন বি, হুগলি নদীর তীরে অবস্থিত, যেটি পশ্চিমবঙ্গে অবস্থিত। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, ভাগলপুর শহর কোন নদীর তীরে অবস্থিত? অর্থাৎ বিহারের ভাগলপুর শহর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, গঙ্গা নদীর তীরে ভাগলপুর শহরটি অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, বিহারের পাটনা শহর কোন নদীর তীরে অবস্থিত? তো পাটনা শহরটি অপশন সি, গঙ্গা নদীর তীরে পাটনা শহর অবস্থিত। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, আহমেদাবাদ শহর কোন নদীর তীরে অবস্থিত? অর্থাৎ গুজরাটে আহমেদাবাদ শহর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সবরমতী নদীর তীরে আহমেদাবাদ শহরটি অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, সুরাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অর্থাৎ গুজরাটের সুরাট শহর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, তাপ্তি নদীর তীরে সুরাট শহরটি অবস্থিত। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, প্রয়াগরাজ শহর কোন নদীর তীরে অবস্থিত? অর্থাৎ উত্তরপ্রদেশের প্রয়াগরাজ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, গঙ্গা ও যমুনার সংযোগস্থলে প্রয়াগরাজ শহরটি অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, বেনারস শহর অর্থাৎ উত্তরপ্রদেশের বেনারস শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, গঙ্গা নদীর তীরে বেনারস শহরটি অবস্থিত। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? তো অযোধ্যা শহরটি অপশন এ, সরজু নদীর তীরে অবস্থিত, অর্থাৎ উত্তরপ্রদেশের অযোধ্যা শহরটি সরজু নদীর তীরে অবস্থিত। তো পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে একটি ছোট্ট আপডেট দিয়ে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। এই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটি প্রতিনিয়তই কিন্তু জিকে থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর রিলেটেড ভিডিও কিন্তু প্রতিনিয়তই আপনাদের জন্য কিন্তু নিয়ে আসে এবং তার পাশাপাশি বিভিন্ন জব আপডেটও কিন্তু আপনাদের কাছে নিয়ে আসে এবং সেই সমস্ত জবের ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তো তার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। এছাড়াও প্রত্যেকটা টপিক ওয়াইজ আলাদা আলাদা প্লেলিস্ট কিন্তু বানিয়ে দেওয়া আছে আপনাদের সুবিধার্থে। অবশ্যই
টপিক ওয়াইজ এই প্লেলিস্ট গুলো দেখে দেখেও আপনারা কিন্তু বিভিন্ন রকম জিকে রিলেটেড ভিডিওগুলো দেখতেই পারেন। এছাড়াও যারা যারা WBSSC পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য কিন্তু আলাদা প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে। সেখানে কিন্তু WBSSC পরীক্ষার জন্য আলাদা করে বিভিন্ন জিকে রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করা হয়, সেগুলো আপনারা কিন্তু দেখতেই পারেন। যদি দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা ভিডিওই কিন্তু আপনাদের যে পরীক্ষার প্রিপারেশন আছে সেই প্রিপারেশনের ক্ষেত্রে সাহায্য করবে। এছাড়াও বিভিন্ন আপডেট পাওয়ার জন্য অনলাইন স্টাডি যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানেও আপনারা জয়েন হতে পারেন, যার লিঙ্ক কিন্তু প্রত্যেকটা ভিডিওর পিন কমেন্টে এবং চ্যানেল ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স এর নোটস কিন্তু প্রোভাইড করা হয় এবং মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফও কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তার জন্য সেই সমস্ত স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করার জন্য অবশ্যই আপনারা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, লখনৌ শহর কোন নদীর তীরে অবস্থিত? তো উত্তরপ্রদেশের লখনৌ শহর অপশন বি গোমতী নদীর তীরে লখনৌ শহরটি অবস্থিত। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, বদ্রীনাথ শহর কোন নদীর তীরে অবস্থিত? অর্থাৎ উত্তরাখণ্ডের বদ্রীনাথ শহর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি গঙ্গা নদীর তীরে বদ্রীনাথ শহরটি অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, আগ্রা শহর কোন নদীর তীরে অবস্থিত? তো উত্তরপ্রদেশের আগ্রা শহরটি অপশন ডি যমুনা নদীর তীরে অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, কানপুর শহর কোন নদীর তীরে অবস্থিত? অর্থাৎ উত্তরপ্রদেশের কানপুর শহরটি অপশন সি গঙ্গা নদীর তীরে অবস্থিত। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, হরিদ্বার শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো উত্তরাখণ্ডের হরিদ্বার শহরটি অপশন সি গঙ্গা নদীর তীরে অবস্থিত। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, জব্বলপুর শহর কোন নদীর তীরে অবস্থিত? তো মধ্যপ্রদেশের জব্বলপুর শহরটি অপশন সি নর্মদা নদীর তীরে অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, হায়দ্রাবাদ শহর অর্থাৎ মধ্যপ্রদেশের হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ মুসি নদীর তীরে হায়দ্রাবাদ শহরটি অবস্থিত। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, বিজয়ওয়াড়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অর্থাৎ অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া শহরটি অপশন বি কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, নাসিক কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি গোদাবরী নদীর তীরে মহারাষ্ট্রের নাসিক শহরটি অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোটা কোন নদীর তীরে অবস্থিত? অর্থাৎ রাজস্থানের কোটা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো রাজস্থানের কোটা শহরটি অপশন ডি চম্বল নদীর তীরে অবস্থিত। তো এর পরবর্তী কোশ্চেন হচ্ছে, জামশেদপুর শহর কোন নদীর তীরে অবস্থিত? অর্থাৎ ঝাড়খণ্ডের জামশেদপুর শহরটি অপশন এ সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, তিরুচিরাপল্লী শহর কোন নদীর তীরে অবস্থিত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি কাবেরী নদীর তীরে তিরুচিরাপল্লী শহরটি অবস্থিত। তো এই ছিল ভারতের নদ নদী তীরবর্তী শহর থেকে 27টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলি আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ মনে হয় এবং আপনাদের সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে যদি এই ভিডিওটি আপনাদের সাহায্য করে থাকে, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। এছাড়াও বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করার জন্য অনলাইন স্টাডির যে টেলিগ্রাম গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা জয়েন হতে পারেন, যার লিঙ্ক কিন্তু চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দেওয়া আছে। আর ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।